ধরে ফাঁকে দিস আমার বাদ দিস আমার দাঁত করে দাও এই জায়গা এই জায়গা ভাই আপনি তো আগে যান আগে যান আগে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু মুক্তির দাবিতে ঝিনাইদহ রাজপথ মুক্তি 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 চাই, সাইদুল করিমের মুক্তি চাই স্লোগানে ঝিনাইদহ শহরের প্রত্যেকটা প্রাণকেন্দ্রে উত্তপ্ত স্লোগানে মুখরিত। এতে অংশগ্রহণ করেছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে দেখছেন। দর্শক, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির প্রতিবাদে ঝিনাইদহ রাজপথ মুক্তি 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 চাই স্লোগানে মুখরিত হয়ে আছে এবং ঝিনাইদহ রাজপথ উত্তপ্ত। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।
প্রোগ্রামে আছি বুঝছেন, আমি একটু পরে আমাদের চিত্রদল পিছনে চললাম আমাকে ধরেন সাংবাদিক ভাই আপনি চলবে এখন ঘরে ঘরে কিন্তু ভাই কিছু হলে এখানে আসছে এমনি ঘুরে আসবে। নিকাল দিতে now.
ঘুরে আসা ভালো। টান দাও এখানে এখানে মোটরসাইকেল ছেড়ে দাও ভাই। এই মোটরসাইকেল লাগাও, এই মোটরসাইকেল লাগাও। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। মিন্টু ভাইয়ের বিদায় দিতে হবে, মিন্টু ভাইয়ের বিদায় দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের প্রিয় নেতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মিথ্যা ষড়যন্ত্র মামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ শেষ সংক্ষিপ্ত সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুদ আহমেদ সঞ্জু। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল মালেক। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব মামুনুর রশিদ টোকন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব মতিয়ার রহমান সর্দার। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব নাজমুল আলম বাকি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গান্না ইউনিয়নের চেয়ারম্যান জনাব আতিকুল হাসান মাসুম। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ কালীচরণপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম। আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব জীবন কুমার বিশ্বাস। আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম বিশ্বাস। আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব পঞ্চরেশ পোদ্দার। আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আল ইমরান। আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ কৃষক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আশরাফুল আলম। আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা যুবলীগের অন্যতম সদস্য ঝিনাইদহ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব মিজানুর রহমান মিজান। আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব হাবিবুর রহমান টোকন। আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন যুবলীগ নেতা আমাদের শরীফুল ইসলাম তুতা ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
বিশ্বাস ওয়াহিদুজ্জামান উজ্জ্বল, বিপ্লবী সাধারণ সম্পাদক সোহেল রানা সিটি। আমাদের মধ্যে উপস্থিত আছেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিস অধিকারী মানিক, বিপ্লবী সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান নাসিম। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রমিক লীগের সদর থানা শ্রমিক লীগের সভাপতি জনাব সাইফুল ইসলাম এবং বিপ্লবী সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন পৌর শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি জনাব আরিফুল ইসলাম শিমুল, বিপ্লবী সাধারণ সম্পাদক ছোটন হাসান সহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন নির্বাচিত চেয়ারম্যান বৃন্দ, সামনে উপস্থিত সবাইকে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মধ্যে সিনিয়ররা বক্তৃতা করবেন, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন কালকে থেকে এই টাইমটা একটু আপাস করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের মাঝে শুরু হয় লোকেরা বাজে কথা বলছে এদের বিরুদ্ধে কথা আরো কথা হচ্ছে যে রাজাকারের ছিল আর সিমলার চেয়ারম্যান আছেন দর্শক যুক্ত আছে ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে। এখানে জানেন যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা সাইদুল করিম মিন্টু মহোদয়ের মুক্তির দাবিতে চলছে প্রতিদিনই সন্ধ্যায় গণমিছিল, এবং গণমিছিলে যুক্ত হচ্ছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এখন নামাজের বিরতি চলছে, নামাজ আজান চলছে, আজান পরে কিন্তু মূল প্রোগ্রাম শুরু হবে। এবং যারা যুক্ত আছেন হয়ে গেলে তার বারবার সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মধ্যে উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের কোর্টের অ্যাডভোকেট জনাব শামসুজ্জামান তুহিন আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন, উপস্থিত থেকে এ পর্যায়ে বক্তৃতা রাখবেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আল ইমরান এ পর্যায়ে বক্তব্য রাখবেন। আজকের এই বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সকল সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, প্রত্যেক দিন সন্ধ্যার পরে আমাদের যে মিছিল অনুষ্ঠিত হয় আপনারা জানেন, এটি আমাদের নিয়মিত কার্যক্রম হয়ে দাঁড়িয়েছে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই নিয়মিত কার্যক্রম ততদিন চলমান থাকবে যতদিন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্দোষ হয়ে আমাদের নেতা আমাদের মাঝে ফিরিয়ে না আসবে। আমরা বলতে চাই, আমরা প্রশাসনকে শ্রদ্ধা করি, আমাদের প্রশাসনের উপর বিশ্বাস আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপরে আমাদের বিশ্বাস আছে। এই ঘটনার তদন্ত চলছে, সুষ্ঠু তদন্ত চলবে। এই তদন্তই কেউ ইনিয়ে বিনিয়ে কান্না করলেও এই তদন্ত অন্য খাতে প্রভাবিত করা যাবে না। এই সুষ্ঠু ঘটনাকে আপনি যতই সেখানে টাকা করি ঢালেন আর অন্যদিকে নিয়ে যান না কেন, সেই ঘটনার মোড় ঘুরানো যাবে না। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে, আর আজ তার কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সেই দেশ চলছে। এদেশের রাষ্ট্র, এদেশের আইনি ব্যবস্থা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভাবে
দিয়েই এদেশের আইনি ব্যবস্থা চলবে এবং চলছে। বিশ্বাস করি অচিরেই সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদের প্রিয় নেতা, আমরা বিশ্বাস করি সাইদুল করিম মিন্টু এই হত্যার রাজনীতি করে না, সাইদুল করিম মিন্টু খুনের রাজনীতি করে না। সাইদুল করিম মিন্টু 47 বছর ধরে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, ছাত্রলীগের মধ্য দিয়ে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবং আমরা বিশ্বাস করি অচিরেই সেই সাইদুল করিম মিন্টু, যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কণ্ঠস্বর, আন্দোলন সংগ্রামের নাম ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অগ্র সৈনিক, মুজিব রণাঙ্গনের প্রদীপ্ত যোদ্ধা, আমরা বিশ্বাস করি অচিরেই আমাদের নেতা, আমাদের আন্দোলনের সাথী আমাদের মাঝে ফিরে আসবে। এই আশা ব্যক্ত করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের এই প্রোগ্রাম চলমান থাকবে, প্রোগ্রাম চলছে, চলবে। আপনারা অংশগ্রহণ করে সেই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আশরাফুল আলম। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং আওয়ামী পরিবারের সর্বোপরি মিন্টু ভাইয়ের ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ঝিনাইদহ জেলা কৃষক লীগের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকে কি কারণে আমাদের বিক্ষোভ মিছিল এবং এই সংক্ষিপ্ত সমাবেশ আপনারা সকলে জানেন। আজকে দীর্ঘ অনেক দিন ধরে আমরা রাজপথকে প্রকম্পিত করছি। আমাদের কথা পূর্বের নাই, আজকেও এক। আমাদের প্রিয় নেতা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব সাইদুল করিম মিন্টু নির্দোষ, আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। আমরা বলতে চাই, কারো নাম ধরে আমরা বলতে চাই না, কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা শুনেছি এবং আমরা দেখেছি কালীগঞ্জের একজন ব্যক্তি সাইদুল করিম মিন্টুকে হত্যার হুমকি দিয়েছেন। সে বিষয়ে বলতে চাই, আমার নেতা একটি কথা বলতেন, সাইদুল করিম মিন্টু একটি কথা বলতেন, খুর কাইছে নিয়ে ঘুরে বেড়াও আর বাল ছিটতে পারলি ছিল, খুর কাইছে নিয়ে ঘুরে বেড়াও কি বাল ছিটতে পারো ছিল আমরা দেখবো। তবে মাপ নিয়ে পাশার মাপ নিয়েছিল, কিন্তু কথা পরিষ্কার, যত ভালো ভালো মনে করছো অত ভালো ভালো হবে না, মাপ নিয়েছিল। কারণ তোমাদেরও চলতে হবে না প্রিয় ভাইরা, দিন কিন্তু একরকম যাবে না। অনেক লড়াই সংগ্রাম ষড়যন্ত্রকে প্রতিহত করে সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে। ইতিপূর্বে অনেক মিথ্যা মামলাকে মোকাবেলা করে আজকে ঝিনাইদহের কত মানুষের প্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন ঝিনাইদহের প্রিয় ভাইরা। আপনারা বলছেন যে অমর অমর জয়ত্রী শেখ হাসিনার প্রিয় ভাজন, আস্থা ভাজন, স্নেহধন্য সাইদুল করিম মিন্টু জয়ত্রী শেখ হাসিনার স্নেহধন্য, সাইদুল করিম মিন্টু জয়ত্রী শেখ হাসিনার স্নেহধন্য হিসেবে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, কথাবার্তা মাপ নিয়ে বুঝে শুনে বলবেন প্রিয় ভাইরা। এই কথা বলে সামনে আরো দেখা হবে, আরো কথা হবে, মোকাবেলা হবে রাজপথে, মোকাবেলা হবে বিভিন্ন জায়গায়, যেভাবে চাবেন সেভাবে হবে প্রিয় ভাইরা। সেই ঘোষণা দিয়ে আবারও শেষ পর্যায়ে আমাদের প্রিয় নেতার নিঃশর্ত মুক্তি কামনা করে আমরা বলতে চাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে আমরা বিশৃঙ্খল কোনো কিছু করতে চাই না, কিন্তু কেউ এমন কোনো কিছু করবেন না যা আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা মনে করি এদেশের আইন প্রক্রিয়া সংস্থা কারোর কথায় কোনো প্রভাবে প্রভাবিত না হয়ে তারা যথাযথভাবে যথাযথ দায়িত্ব পালন করবেন, তারপরে আমাদের আস্থা আছে। সেই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঝিনাইদহ সদর পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, সাবেক ছাত্র নেতা জনাব নজরুল ইসলাম বিশ্বাস। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। উপস্থিত ভাইরা আমার, আমরা মিন্টুর মুক্তির দাবিতে মিছিল করছি, চলছে মিছিল, চলবে যতক্ষণ পর্যন্ত মিন্টু আমাদের মাঝে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের নেতৃত্বে মিছিল চলবে। 1 সেকেন্ডের জন্য মিছিল বন্ধ হবে না। আজকের এই সমাবেশে উপস্থিত আছে
জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের জানা চাই প্রকৃত শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন এই খুনের ঘটনা, আপনারা জানেন খুন হয়েছে কোথায়? খুন হয়েছে ভারতে। কারা ছিল? শাহিন ছিল। শাহিনের নাম কিন্তু ওই ভারত থেকে ভেসে বাংলাদেশের মাটিতে এসেছিল। মিন্টুর নাম কিন্তু সেদিন আসে নাই। খুন হয়েছে ভারতে, আর মিন্টু ছিল বাংলাদেশে। মিন্টুকে রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। আমরা জানি মিন্টুকে জেলখানায় আটকে রাখা যাবে না। আমরা আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে মিন্টুকে ছেদার বাড়িতে আমরা আনবো। তার আগে আমরা বলতে চাই, আজকে কালীগঞ্জের ভাইরা বক্তৃতা করছেন, উত্তেজনা ছড়াবেন না। আমরা চাই না কোন উত্তেজনামূলক কোন বক্তৃতা, উত্তেজনা হোক, এটা আমরা চাই না। আমরা শান্তশিষ্ট ভাবে আমরা আমাদের প্রোগ্রাম আমরা করতে চাই। আপনারা বলছেন ছাত্রলীগ করছি দীর্ঘদিন ধরে, যুবলীগ করেছি, ওই কালীগঞ্জের বাড়িতে হাজারো বের গিয়েছি, ওই কালীগঞ্জের মাটি মানুষ আমরা চিনি। আপনারা বলছেন, আর যারা আজকে কথা বলছেন তাদের চেয়ে কিন্তু আনারের আমরা বেশি চিনি। আনার কি কেমন আমাদের চেয়ে আপনারা বেশি চেনেন না, কারণ আপনাদের চেয়ে অনেক বয়স বেশি, অনেক দিন ধরে রাজনীতি করি, ইতিহাসটা আমরাই ভালো জানি। সেই কারণে বলতে চাই, ঝিনাইদহের রাজনীতিতে সাইদুল করিম মিন্টু উজ্জ্বল নক্ষত্রের মতো জল জল একটি নক্ষত্র। সেই কারণে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে আমরা সকলে আন্দোলন করেছিলাম। আমরা খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। ঝিনাইদহের রাস্তায়, ঝিনাইদহের রাজপথে বিএনপির সাথে অনেক মোকাবেলা করেছি। আমরা একদিনে এই জায়গায় সৃষ্টি হয়নি, একদিনে রাস্তায় আমরা আসিনি। আমাদের ইতিহাস এবং ঐতিহ্য আছে। সেই কারণে বলতে চাই, সবকিছুর প্রতি শ্রদ্ধা রেখেই আমরা কথা বলতে চাই, সবকিছুর প্রতি শ্রদ্ধা রেখেই আমরা আমাদের আন্দোলন সংগ্রাম করতে চাই। ইনশাল্লাহ ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। মিন্টুকে এইভাবে অভিযুক্ত করে আসামি করা যাবে না। মিন্টু আমাদের মাঝে ফিরে আসবে, আবার মিছিল করবে, আবার বক্তৃতা করবে, আবার আওয়ামী লীগের নেতৃত্ব দেবে। এই বিশ্বাস আমাদের আছে। সেই বিশ্বাস নিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। এবং প্রত্যেক দিন যে আন্দোলন সংগ্রাম হচ্ছে, এই আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যেতে চাই। অনেকের সাথে ইতিমধ্যে যোগাযোগ হয়েছে, যারা রাস্তায় আসতে চায় মিন্টুর মুক্তির দাবিতে। ইনশাল্লাহ আগামী দিন আরো চমক দেখবেন, রাস্তায় চমক সৃষ্টি হবে। মিন্টুকে ইনশাল্লাহ আমরা মুক্ত করব করব করব, এ হোক আমাদের অঙ্গীকার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুদ আহমেদ সঞ্জু। জনাব মাসুদ আহমেদ সঞ্জু। সংগ্রামী ভাইরা, আমরা অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করছি, ঝিনাইদহ আওয়ামী লীগের প্রাণ পুরুষ, ঝিনাইদহ আওয়ামী লীগের বীর সন্তান, ঝিনাইদহ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে একটি মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি গত 13ই মে কলকাতায় কালীগঞ্জের এমপিকে হত্যা করা হয়েছিল। তার 1 মাস পরে এখানে মিন্টুকে জড়ানো হয়েছে। কলকাতায় হলো বৃষ্টি আর ঝিনাইদহে ধরল ছাতা। আমরা অবাক হয়ে যাই। কালীগঞ্জের কিছু নেতৃবৃন্দ, তাদের আগের থেকে তাদের বিষ আছে আওয়ামী লীগের প্রতি, মিন্টুর প্রতি শুধু নয়। মিন্টু কোন সালে রাজনীতি করেছে? 1978 সালে এই ঝিনাইদহ বয়েজ স্কুলের সাধারণ সম্পাদক ছিল। তখন আপনার কালীগঞ্জের মেয়েরা যারা আপনার চোরা কারবারি করতেন, তখন কোথায় ছিলেন? বড় আওয়ামী লীগ সেজেছেন এখন আপনারা, বড় আওয়ামী লীগ সেজেছেন। এই মিন্টুর সঙ্গে আমার পাশে তারা জীবনটা দাঁড়িয়েছে, নজরুলও দাঁড়িয়েছে। এরা সব ভোট খাওয়া আওয়ামী লীগ, ফুটতে ফুটতে কিনি শোনা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করে আপনারা ঠেকাতে পারবেন না আওয়ামী লীগকে। আমি জানাতে চাই,
তাই এই ষড়যন্ত্রকার মহল অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী মহল। তারপরে বলি মিন্টু এই 111 জেল খেটেছে, জেল জুলুম হত্যা ষড়যন্ত্রের ভিতর দিয়ে এগিয়ে গেছে, তার পিতাকে হত্যা করা হয়েছে। মিন্টু দমাত ছাত্র ছেলে নয়, আর তার অনুসারী আজকে দেখছেন প্রতিদিন এই বিক্ষোভ হচ্ছে, বেদনান হচ্ছে এই আন্দোলন। এই বেদবান আন্দোলনকে আপনারা ভয় দেখিয়ে ঠান্ডা করতে পারবেন না, যতই ষড়যন্ত্র করেন। এই ষড়যন্ত্র হচ্ছে ঝিনাইদহ আওয়ামী লীগকে ছিন্ন করার একটা ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্র রুখে নেব। আমরা কতদিন আছে মিন্টুকে জেল থেকে আমরা বের করে আনবই। মিন্টু একজন সৎ ছেলে, আওয়ামী লীগ করছে, বঙ্গবন্ধু আদর্শে বড় হচ্ছে, শেখ হাসিনার সেনাবাজন একজন নেতা। মিন্টু কখনো অন্যায় করতে পারে না, এটা প্রমাণ হবে। এই আশা ব্যক্ত করে মিন্টু জেল থেকে বের হবে আমাদের মাঝে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের সমাপনী বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব শাহরিয়ার করিম আছেন। আজকের এই সভায় উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের সমস্ত বক্তৃতাকে আমি সমর্থন করে উপস্থিত সমস্ত নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে আজকের সভার এখানে সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং আমাদের প্রোগ্রাম আগামীকালে ধারাবাহিকভাবে চলবে। সকলকে ধন্যবাদ।